নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। যে কোনো শুভ অনুষ্ঠানে সাধারণত আমরা পায়েস বানিয়ে থাকি। গতকাল আমার মেয়ের জন্মদিন উপলক্ষে গুড়ের পায়েস বানিয়েছিলাম। আজ সেই পায়েসের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে আজকের ভিডিও। দেখে নিন রেসিপি। এর জন্য আমি এখানে 250 গ্রাম নিয়েছি পাটালি গুড়। গুড়টাকে প্রথমে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নিলে গলতে সময়টা কম নেবে, দুধে দেওয়ার সাথে সাথে দুধের সাথে মিশে যাবে। এভাবে পুরো গুড়টাকে আমি প্রথমে গ্রেট করে নেব। পায়েস আমি হাঁড়িতে তৈরি করব, সেজন্য একটা হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল স্পুন ঘি। ঘি গলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 বাটি কাজু কিশমিশ। ঘিয়ের মধ্যে এগুলোকে হালকা একটু ভেজে নেব। খুব বেশি সময় ভাজতে হবে না, কম আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। কিশমিশগুলো ফুলে উঠেছে আর বাদামের গায়েও দেখুন হালকা হালকা রং ধরেছে। এবার এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি 3 প্যাকেট মানে 1.5 লিটার ফুল ক্রিম মিল্ক। আমি এখানে ফুল ক্রিম মিল্ক ব্যবহার করছি, যেহেতু এর মধ্যে মালাইয়ের পরিমাণটা বেশি থাকে, তাই পায়েস অনেক বেশি ঘন ও সুস্বাদু খেতে হয়। দুধ জাল দিয়ে নেব। কম আছে দুধে বলক না আসা অবধি জাল দিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি আমি 1/2 কাপ গোবিন্দভোগ চাল। যে কোনো শুভ অনুষ্ঠানে পায়েস বানাতে আমরা সাধারণত এই চালটারই ব্যবহার করে থাকি। তবে কোনো কারণে এই চালটা না পেলে এর জায়গায় আপনারা কালি জিরা বা জিরা সাম্বার বলে যে রাইসটা পাওয়া যায় সেটারও ব্যবহার করতে পারেন। জাস্ট একবারের জন্য চাল ধুয়ে জল ফেলে দেব। গোবিন্দভোগ চাল বেশি ধুলে চালের সুন্দর গন্ধটা চলে যায়, তাই জাস্ট একবারের জন্য ধুয়ে নিতে হবে। অন্যদিকে দুধে দেখুন বলক চলে এসেছে। এবার গ্যাসের আঁচ একদম কমে করে দিয়ে এর মধ্যে ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চাল দিয়ে দেব। চাল দেবার আগে এর মধ্যে আমি দিয়ে দিলাম 3টে ছোট এলাচ আর একটা তেজপাতা। এবার জল ঝরিয়ে রাখা চাল এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল দেবার পর সেদ্ধ হতে দিতে হবে। গ্যাসের আঁচ একদম কমে করে দিয়ে চাল ভালোভাবে সেদ্ধ হতে দেব। তবে একটু সময় পর পর হাতা দিয়ে হাঁড়ির নিচ অবধি নাড়িয়ে দিতে হবে, যাতে নিচ থেকে এটা লেগে বা পুড়ে না যায়। প্রায় 10 মিনিট এভাবে ফুটিয়েছি। দুধ দেখুন আগের থেকে অনেক বেশি ঘন হয়ে গেছে আর চালও প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। 20% এখনো সেদ্ধ হওয়া বাকি। আরও একটু সময় এটাকে ফুটিয়ে নেব। আরও 5 মিনিট ফুটিয়েছি। এখন দেখুন চাল সেদ্ধ হয়ে গেছে। আঙুল দিয়ে একটু চাপ দিলেই গলে যাচ্ছে, মানে সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আগে থেকে গ্রেট করে রাখা পাটালি গুড়টা দিয়ে দেব। গুড় দেবার সময় অবশ্যই গ্যাসের আঁচ একদম কমে রাখবেন, তাহলে আর দেখবেন দুধ ফেটে যাবার ভয় থাকবে না। আর ভালো কোয়ালিটির গুড় হলে কখনোই দুধ ফাটার মতন সমস্যা হবে না। গুড় দেবার পর ভালোভাবে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। গুড়টা দুধের সাথে মিশে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন চিনি। যেহেতু গুড়ের মিষ্টিটা একটু হালকা হয়, তাই গুড়ের সাথে অল্প চিনি দিলে মিষ্টিটা সুন্দরভাবে ব্যালেন্স হয়। তবে চিনি দেওয়াটা সম্পূর্ণ অপশনাল। শুধু গুড় দিয়ে যদি বানাতে চান সেক্ষেত্রে চিনিটা দেবেন না। ভাজা কাজু কিশমিশগুলো এই সময়ের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মিশিয়ে নিয়ে আরও 2-3 মিনিট কম আছে এটাকে ফুটিয়ে নেব। 2-3 মিনিট কম আছে ফুটিয়ে নিয়েছি। গুড়ের পায়েস একদম রেডি পরিবেশনের জন্য। ঠান্ডা হবার পর পায়েস আরও একটু ঘন হয়ে যায়, তাই এরকম কনসিস্টেন্সি থাকা অবস্থায় এটাকে আমি নামিয়ে নিচ্ছি। কেমন লাগলো আজকের ভিডিওটা আমাকে কমেন্টস করে জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।